15,000 দেওয়া যায় সেটা আমি ফেলবো, তাহলে অসুবিধা নেই। আগেও সেদিকে বলেছি আমাদের একই দাবি। না আমি কাজ করছি, টাকাটা কিছুটা মেটানোর ব্যবস্থা করুন স্যার। আমি ব্যবস্থার জন্য সারাক্ষণ কাজ করছি, সারাক্ষণ কাজ করছি। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি তো সেটা বুঝেছি, আমি ওদের সঙ্গে সকালে কাজ করুন। তাহলে আপনার বক্তব্য আমরা যেটা আন্দোলন করতে এসেছি, আমাদের দাবিটা যদি সঠিকভাবে মিটে যায় আমাদের তো আন্দোলন থাকবে না। আপনি তাহলে একটা ডেট করুন মন্ত্রীর সঙ্গে, যে এই দিনটা এই ব্যাপার টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা হবে, আমাদের একটা প্রতিনিধি থাকলো, আপনাদের দপ্তরে যারা তারা থাকলো, ব্যাপারে একটা আলোচনা সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি একটা ডেট করে মন্ত্রীকে বলে দিন, আমরা আন্দোলন শান্তিপূর্ণভাবে করবো। কবে আসবেন আপনি এখন ডেটটা করে বলে দিন যে আপনি কবে বসবেন, আমরা এখন সবাইকে বলে দেবো, আমাদের প্রতিনিধি। আপনি এখন একটা ডেট করে নিন, কথা বলে আপনি কথা বলে তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই দিন বসে একটা সমস্যা সমাধান হবে, মন্ত্রী এখানে আসবে, আপনার দপ্তরে যারা যাদেরকে প্রয়োজন মনে করবেন আপনি নেবেন, আমাদের 2-3 জন প্রতিনিধিরা যাবে। কোনখানকার জট কী করছে? সিকিউরিটি ক্লিনিং গার্ডেন, এটা আমাদের ইউনিভার্সিটির কেউ নয়, এটা হচ্ছে থার্ড পার্টি। আপনারা জানেন এখন আর ইউনিভার্সিটি কোনো দায়িত্ব নেয়, ইউনিভার্সিটি কোটেশন করে থার্ড পার্টিকে দেয়। সেই রকম 3 জন পেয়েছে, তারা এখানে লোক দিয়েছে, কিন্তু তাও আমি ওদেরকে অনুরোধ করে যাদের লোকাল ছেলে মেয়ে আছে তাদের জন্য চেষ্টা করেছি। আমি যতজনকে লিস্ট দিয়েছিল আমি ততজনকেই দিয়ে দিয়েছি। এখন তারপরে যদি এই জিনিসটা হয় এটা তো আনফরচুনেট না। যারা কাজ করছে, আপনি তো উপাচার্য, যারা কাজ করছে তারা মাইনে পাচ্ছে না এমনটা অভিযোগ করছে। হ্যাঁ, মাইনে পাচ্ছে না, তার কারণ হচ্ছে গভর্নমেন্টের যে হায়ার এডুকেশনের যে বিল জমা দেওয়া আছে সেই বিলটা এখনও অ্যাপ্রুভ হয়নি। আমি কালকেও গিয়েছি, ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে মার্চের মধ্যে আশা করা যায় হয়ে যাবে। তার জন্য ওনারা এসেছিলেন গত সপ্তাহে আমার কাছে, এবং যেটা ফ্রুটফুল সেটা তখন আমি বললাম যে নেক্সট উইকে আমি চেষ্টা করছি, কিছু চেষ্টা করছি, যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে যদি আমরা 1 মাসের মাইনেটা দিতে পারি। ইভেন কালকে আমাদের রেজিস্ট্যান্ট ছিলেন না, তো কালকে করতে পারিনি, আজকে হয়তো উনি আসবেন, আজকে আসলে তাহলে ডিসিশান নিয়ে আমরা করবো, কারণ আমি একা তো ডিসিশান নিই না, এটা আমাদের কমিটি থাকে। রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়, সেখানে টিএমসিপি। রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় শুধু নয়, এটা চিফ মিনিস্টারের বিশ্ববিদ্যালয়, ওনার একটা ড্রিম প্রজেক্ট। সেখানে এটা মডেল ইউনিভার্সিটি, সেখানে তৃণমূলে এসে বিক্ষোভ করছে। এই মডেল ইউনিভার্সিটি মানেটা কি? মডেল ইউনিভার্সিটি মানে এই ইউনিভার্সিটি এতটাই ডেভেলপড হবে যে অন্য অন্য ইউনিভার্সিটি একে ফলো করবে, এবং আমরা সেই জায়গায় চলে এসেছি, একটা ভালো জায়গায়। কিন্তু তারপরে যদি এইরকম আন্দোলন হয় তাহলে ছেলেমেয়েরা ক্লাস করতে পারবে না। দেখুন টিচাররা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা গিয়ে ক্লাস নিতে পারবে না, স্টুডেন্টরা হয়তো ঢুকতে দিচ্ছে। আজকে একটা বড় প্রোগ্রাম আছে কাল্টিভেশন অফ সায়েন্স থেকে, বড় মাপের 2 জন সায়েন্টিস্ট এসেছেন, তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। কী করবে? আপনাকে উচ্চ পদরেখা জানিয়েছেন বা কারোর সাথে কথা বলেছেন? হ্যাঁ, সেটা মিনিস্টারকে জানিয়েছেন, মিনিস্টার চেষ্টা করছেন, কিন্তু ওনাদের মিনিস্টারের ফোন তুলছেন না। তার মানে এটাতে কোনো সদুদ্দেশ্য আছে বলে আমার মনে হচ্ছে। চন্দনা সিনহাকে ফোন করেছিলেন? হ্যাঁ, চন্দনা সিনহা বললেন 7 বার ফোন করেছেন, কিন্তু ফোন তুলছেন না। ওনারা চান হচ্ছে এইভাবে ইউনিভার্সিটিটা শেষ হয়ে যাবে। হোক, আমাদের কি আছে, আমরা তো কলকাতার মানুষ, আমরা ওখানে থাকি, অসুবিধা কিছু। আর আমার বললে আমি আজকেই রিজাইন করে চলে যাবো, আমার কোনো দরকার নেই এখানে কাজ করতে। আমি চেয়েছিলাম বীরভূমের মানুষগুলো চাকরি পাক, একটা ভালো জায়গায় ইউনিভার্সিটি যাক, চিফ মিনিস্টার যেভাবে চাইছে সেভাবে হোক, একটা মডেল ইউনিভার্সিটি হোক। আমি সেই ডেভেলপমেন্ট আমি করেছি, এবং এটা এখন সবার কাছে বিদেশে বাইরের লোকও আসছে, অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে। এখন এটা যদি হয় খুব, আমি কি বলবো, আনফরচুনেট, আর কি বলবো। ছেলেমেয়েরা এখানে একবারে নিচু স্তরের যে কাজগুলো করছে, সাফাই কর্মী, গার্ডেন এবং সিকিউরিটি গার্ড, তাদের 3 মাস ধরে মায়না নেই। আমরা ভিসির কাছে বারংবার এসেছি অঞ্চলগতভাবে, যে এদের অন্তত 3 মাসে যদি মায়না না হয় তো 1 মাসে মায়না আপনারা চালু করুন, যেন তাদের খেয়ে দিয়ে অন্তত কাজ করতে পারে। কারণ বিভিন্ন ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, অসুস্থ মা বাবা আছে, তাদের ওষুধ কিনতে পারছে না, বাচ্চাদের খাবার কিনতে পারছে না। অন্তত আপনি 1 মাসে মায়না করে দিন। আরেকটা আমাদের বক্তব্য, যে লোকাল যে সমস্ত চাষিদের জমি জায়গা গেছে, অন্তত নিম্নমানের যে কাজগুলো তাদেরকে আপনি অবিলম্বে দিন। বাইরে থেকে যে সমস্ত লোকগুলো এখানে, যেমন স্বপন জানা, ভিসির পিএ, আমরা যখন বারংবার বলছি যে ভিসি পিএ বিভিন্ন জায়গাতে লোক নিয়ে সেখানে ঢুকিয়ে দিচ্ছে, এগুলো আপনি অবিলম্বে বন্ধ করুন। বলছে ওটা ভিসির ব্যাপার, পিএর ব্যাপার নয়, এটা আমি দায়িত্ব নিয়ে করেছি। এবং বিভিন্ন জায়গা থেকে রামপুরা, নলাটি, মোরারই, মেদিনীপুর থেকে লোক এসে 12-14 হাজার টাকা মায়না কাজ করছে। এটা আমাদের বক্তব্য, যে লোকাল তো বোলপুর পৌরসভা আছে, বহু শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, রায়পুর শিবপুর অঞ্চলে বহু ছেলেমেয়েরা আছে শিক্ষিত। আপনি চা বহনের কাজগুলো তাদেরকে দিন। আপনি চা বহনের লোকটা আপনি শিলিগুড়িতে নিয়ে এসছেন, তাহলে যাদের জমি গেছে, গরিব মানুষ, এই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় এলাকার লোক যেভাবে সহযোগিতা করেছে, তারা তো আশা করে যে বাড়ির পাশের একটা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা ছোটো ছোটো কাজগুলো করে আমাদের পেটটা চলুক। জমি তো আমাদের চলে গেছে, সেটা কিছু লোক আমাদের ঢুকিয়েছে, তার থেকে বেশি লোক ভিসির মাধ্যমে ঢুকেছে। আমরা আগামী দিনে এই আন্দোলনে ওনাকে বার্তা দিতে চাই, যে সমস্ত লোক বাইরে দালালদের মাধ্যমে ঢুকেছে
অবিলম্বে তাদের বাতিল করতে হবে এবং লোকাল লোক যাদের জমি গেছে, রায়পুর অঞ্চল আছে, কাশীপুর আছে, পৌরসভা আছে, তাদের মধ্যে এই লোক নিয়োগ দিতে হবে। এবং উপাচার্য কি ভেতরে ঢুকতে দিয়েছেন? না, উপাচার্য এখন জানি না কোথায় আছে। আমরা তো গেটে আন্দোলন করছি, আমরা দেখছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছে আমরা তাদেরকে নিয়ে গেটে প্রবেশ করিয়ে দিচ্ছি। ভিসি সাহেবের কথা বলতে পারছি না, এখন এসছে কিনা সেটা জানি না। কতক্ষণ চলবে আন্দোলন? আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত ভিসির পক্ষ থেকে কোনো বার্তা আমরা না পাচ্ছি ততক্ষণ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আমরা কোনো অশান্তিতে যাব না এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গেটের ভিতরে আমাদের কোনো আন্দোলন কর্মী যাবে না। যতই দিন রাত্রি কাজ করি তাতে লাভ কিছু হয় না। কিন্তু আন্দোলন করছে তো শাসক দল, এখানে যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা এবং মুখ্যমন্ত্রী ডিম প্রজেক্ট, এটা কিভাবে দেখছেন আপনি? এটা কি বলবো যে এটা আনফরচুনেট, এটা বলা যায়। এইটুকু বলতে পারি, এছাড়া আর কিছু নেই। কিন্তু আমি ওনাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি এবং ওনাদের সঙ্গে মিটিং হয়। মিনিস্টার চন্দ্রনাথ সিনহার সঙ্গে কথা হয়, আজও প্রায় 10-11 বার কথা হয়েছে, কিন্তু ওনার কথাও ওনারা শুনছেন না। এখন কী করা যায়? তো আবার এখন বলছেন যে চন্দ্রনাথ সিনহাকে নিয়ে মিটিং করতে, আমি তাই করবো, অসুবিধার কিছু নেই। এখন পর্যন্ত কতজনকে চাকরি দিয়েছে? আমাদের এখানে কোনো চাকরি হয়নি, একমাত্র ভাইস চ্যান্সেলর ছাড়া। এটা যেটা চাকরির ওরা কথা বলছে ওটা কিন্তু চাকরি নয়, ওটা হচ্ছে একটা মানে টেম্পোরারি জব। এই টেম্পোরারি জবটা কিভাবে হচ্ছে না, ক্লিনিং, গার্ডেনিং এবং সিকিউরিটি, এটা হচ্ছে পিডাব্লিউডি মেনটেন করে। পিডাব্লিউডি ওরা কোটেশান করেছে, ওরাই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ওরাই কিছু করেছে এবং সেখানে আমার বিশেষ কিছু করণীয় নেই। আমি যেটা করেছি সেটা ভুল করেছি না ঠিক করেছি জানি না। আমার যেটা নিজের থেকে ভেতর থেকে এসেছিল যে এই ছেলেমেয়ে যারা এই জমি জায়গাগুলো দিয়েছে তাদের যেন চাকরিটা হয়। তো ওদের সঙ্গে আমি কথা বলে এবং ইনাদের সঙ্গে কথা বলে আমি বেশ, ওনারা যে লিস্ট দিয়েছিলেন যে এই স্যার এই 70 জন হচ্ছে আমাদের যারা জায়গা, সেটা কে দিয়েছিল? লিস্টটা কে দিয়েছিল? সেটা বলবো না, এটা ঠিক আছে, একটু কনফিডেন্সিয়াল জিনিস। যাই হোক না কেন তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকে, যে লিস্ট দিয়েছিল একটু আমি বলতে পারি প্রত্যেককে আমরা অ্যাপয়েন্ট করছি, আমি অ্যাপয়েন্ট করছি। তারপরে কেন হলো? সেটা তো ওনাদেরকেই জিজ্ঞেস করতে হবে, আমি তো বুঝতে পারছি না কোনো আন্দোলন। তাহলে কি সত্য হারার মধ্যে কি মানে 70 জনের মধ্যে কি জমি হারা নেই নাকি? না, সেটা তো ওনারাই জানেন, ওনারা যাই বলছেন তাই আমি তো করছি। আমি তো নিজে সত্যি কথা জানি না এখানে কার জমি ছিল কার ছিল না, আমি তো জানি না। তার জন্য ওনাদের আমি হেল্প নিয়েছি, ওনারা হেল্প করেছেন আমাকে। এখন হয়তো যদি 2-4 জন মিস হয়ে গিয়ে থাকে সেটা হতে পারে, তো তাদের জন্য আরও অপশান আছে। কিন্তু এইভাবে কি আন্দোলন করা যায়? একটা বিশ্ববিদ্যালয়, সেখানে পঠন পাঠন আপনি ঢুকতে পারছেন না, সেখানে এইভাবে এটাই তো খুব আন্দোলন দুর্ভাগ্যজনক। এটা হচ্ছে যেহেতু একটা সিএম এর প্রজেক্ট, এটা এইভাবে করা যায় না, ইউনিভার্সিটিতে এইভাবে করানো যায় না। কিন্তু আমি যদি এফআইআর করি এই সাধারণ গ্রামের মানুষগুলো জেলে চলে যাবে, আমি সেটা চাই না, সেই জন্য আমি এটা করছি না। কিন্তু এনাদেরকে একটু বলতে হবে, বোঝাতে হবে, যেটা ডিসিশন হয়েছে মিনিস্টার আসলে মিনিস্টারকে দিয়েই বরং ওনাদেরকে বলাবো। কখন মিনিস্টার আসবেন? হয়তো কাল বা পরশু। তো আমরা বসবো, একটু বসে ডিসকাস করব। উনি হয়তো ওনাদেরকে বোঝাতে পারবেন, আমি তো বোঝাতে পারবো না, কেন আমাকেই তো বলছে ভিসি হটাও বলছে। তো আমি তো দিন রাত্রি কাজ করছি এই ইউনিভার্সিটিটার জন্য। আপনারা যদি ভেতরে যান দেখতে পাবেন ইনফ্রাস্ট্রাকচার অন্য ইউনিভার্সিটি থেকে একদম আলাদা, একেবারে মডেল ইউনিভার্সিটি। চিফ মিনিস্টার যা চাইছিলেন আমি ঠিক তাই করছি। এবং আমি গত সপ্তাহে ওনাদের সঙ্গে আলোচনা করেছি যে আপনার একটু ধৈর্য ধরুন, এত চাকরি দেবো যে আপনার বাড়িতে কোনো লোক ছেলে ফাঁকা থাকবে না, ছেলে মেয়ে, একটু ধৈর্য ধরুন, আমাকে 2 বছর সময় দিন, আমাকে কাজ করতে দিন। সেই ধৈর্যটাও নেই না, সেই ধৈর্যটা নাই, মানে এইটা হওয়া উচিত ছিল না। ওনারা যদি আলাদা করে এক জায়গাতে মিটিং করতেন, আমাদের ক্লাস সব কিছু চলতো, তাহলে অসুবিধা ছিল। ক্লাস কি বন্ধ আছে? ক্লাস তো বন্ধ আছে, টিচাররা ঢুকতে পারছে না। আলোচনা করবে, আমাদের গেটটা পরিষ্কার করে দাও। আপনি কতক্ষণ সকলের দাঁড়িয়ে? কাছে আমাদের আমি 2 অনুরোধ, ঘন্টা দাঁড়িয়ে আছি। আপনারা যারা এখানে আছেন আমাদের সমর্থন